মহাভারত। এত রাতে আপনি? দাসরাজকে কুরুপুত্র দেবব্রতর প্রণাম। দাসরাজের ঘরে এই যে আপনার দয়ার দৃষ্টি পড়েছে, এই ঘরের দুঃখ সুখে পরিণত হলো। কিন্তু যুবরাজ, সূর্য উদয়ের জন্য অপেক্ষা করলেন না কেন? আমি হস্তিনাপুর রাজ্যের সূর্যোদয়কে নিয়ে চিন্তিত হয়ে আপনার কাছে এসেছি দাসরাজ। আপনি আমাকে বলবেন যে আপনার আর আমাদের টানাপোড়েনের মাঝখানে পিতা মহারাজ কোথায় হারিয়ে গেছেন? আপনি আগে বসুন তো। এটা বসবার সময় নয় দাসরাজ। কৃপা করে আপনি আমাকে পিতা মহারাজের বিষয়ে কিছু বলুন। উনি আমার পুত্রী সত্যবতীকে বিবাহ করতে চাইছেন। এর মধ্যে সমস্যা কোথায়? আমার পিতা মহারাজের হৃদয় আর হস্তিনাপুরের রাজমহল আপনার দেবী সত্যবতীর জন্য কি ছোট মনে হচ্ছে? আপনি কি কথা বলছেন গঙ্গাপুত্র? তাহলে কি? শুধু একটাই বাধা গঙ্গাপুত্র। কিন্তু এই সমস্যাটা কি? সত্যবতীর ভাগ্যরেখা বলছে যে ওরই পুত্র রাজত্ব করবে, আর এই অঙ্গীকারটাই মহারাজ করতে পারেননি। উনি এই অঙ্গীকার করতেই পারেন না দাসরাজ। আমি বুঝলাম না কুমার। ওনার তো এই অঙ্গীকার করার অধিকারই ছিল না দাসরাজ। রাজার অঙ্গীকার করার অধিকার নেই? জোর পরে রাজা কে হবেন? অধিকার আছে, কিন্তু পিতা মহারাজ ওই অধিকারের প্রয়োগ করে ফেলেছেন। কোন রাজা একটা বস্তু বা পদবীকে দুজন ব্যক্তিকে তো কখনো দিতে পারেন না দাসরাজ। আপনি পিতা মহারাজের ধর্ম সংকট বোঝার প্রয়োজন বোধ করেননি। তবে আপনিই বলে দিন। হস্তিনাপুরে রাজসিংহাসন উনি আমাকে দিয়ে দিয়েছেন। রাজসিংহাসন ওর পরে আমার হবার কথা আছে। আমি বর্তমান থাকাকালীন রাজসিংহাসন আর কাউকে দেবেন, এটা কি অসম্ভব হবে না দাসরাজ? এ তো ঘোর অন্যায় হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি চাই তবে ওই রাজসিংহাসন অন্য কাউকে দিয়ে দিতে পারি। এই জন্যই আমি আপনাকে অঙ্গীকার করছি যে হস্তিনাপুরের রাজসিংহাসন দেবী সত্যবতী আর পিতা মহারাজের জ্যেষ্ঠ পুত্রকেই দেওয়া হবে। আপনি ধন্য গঙ্গাপুত্র, আর আপনার চরণধূলি পেয়ে আমার ঘরও ধন্য হয়ে গেল। ধন্য সেই দেশ যেখানে আপনার মতো মহাপুরুষ আর আদর্শ পুত্র জন্মেছেন। আপনি পিতার প্রসন্নতার মূল্য নিজের ভাগ্য দিয়ে শোধ করলেন, যা সব ব্যক্তির পক্ষে সম্ভব নয়। না দাসরাজ, না। যা ঘটে চলেছে সেটা ভাগ্যরেখার অনুসারেই হয়ে চলেছে। যদি হস্তিনাপুরের রাজসিংহাসন আমার ভাগ্যেই থাকত, তবে দেবী সত্যবতীর ভাগ্যরেখা তার বিরোধিতা কেন করছে? ভাগ্যরেখা কখনো একে অন্যকে কাটতে পারে না দাসরাজ। এই জন্যই আমি দেবী সত্যবতীর ভাগ্যরেখাকে প্রণাম জানাচ্ছি। আর যদি আপনি আজ্ঞা দেন তবে আমি ওনাকে নিয়ে যাই। কিন্তু গঙ্গাপুত্র। এখন আবার কোন কিন্তুর কথা আসছে দাসরাজ, যে কেউ আপনার সবকিছু ঠকিয়ে নিচ্ছে? যেমনভাবে মহারাজের আপনার বিষয়ে কোনো অঙ্গীকার করবার অধিকার ছিল না, ঠিক তেমনভাবে আপনারও আপনার বংশের ক্ষেত্রে কোনো অঙ্গীকার করবার অধিকার নেই। যদি আপনার সন্তান হস্তিনাপুরের রাজ সিংহাসনের ওপর অধিকারের প্রশ্ন তোলেন, তবে তার পরিণাম কি হবে গঙ্গাপুত্র? আপনার এই আশঙ্কা ভিত্তিহীন নয়। এই জন্য আমি অজগরের মুখকেই বন্ধ করে দিতে চাই। হ্যাঁ, আমি আমার সন্তানের পক্ষ থেকে কোনো অঙ্গীকার করবার অধিকারী নই, কিন্তু আমি সন্তানহীন হয়ে থাকবার অধিকারী তো দাসরাজ। এই জন্য আমি গঙ্গাপুত্র দেবব্রত চতুর্দিকে ধরিত্রী আর আকাশকে সাক্ষী মেনে নিয়ে আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি আজীবন ব্রহ্মচারী থাকব, সারা জীবন বিবাহ করব না, বংশহীন হয়ে বাঁচব আর বংশহীন হয়ে মরে যাব। এটাই আমার অখণ্ড প্রতিজ্ঞা। মহাভারত।